প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো নতুন ভোটার অনলাইন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। আমার এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন ভোটার অনলাইন করার জন্য কি কি দরকার আজকের ভিডিওতে আমরা জানবো। 18 বছর বয়স পূর্ণ হলে অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্তি করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তার 1 নম্বর হলো বয়সের প্রমাণপত্র, যেটা এজ প্রুফ বলে। এজ প্রুফ কয়েকটা আপনি দিতে পারেন। 1 নম্বরে দিতে পারেন বার্থ সার্টিফিকেট, তারপর আপনি দিতে পারেন মেট্রিক বা হায়ার সেকেন্ডারি পাস সার্টিফিকেট দিতে পারেন, তারপর আপনার পাসপোর্ট দিতে পারেন, তারপর আধার কার্ড, তারপর আপনারা দিবেন ঠিকানার প্রমাণপত্র। ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, পাসবুক, আপনার স্কুল কলেজের ঠিকানা থাকা, আইডি প্রুফ, আপনার পরিচয়পত্র হিসাবে দিতে পারেন আধার কার্ড, পাসপোর্ট, পান কার্ড। সেক্ষেত্রে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে। তারপর আপনার লাগবে পরিষ্কার রঙিন ফটো দিবেন। তারপর আপনার বিশেষ গুরুত্বপূর্ণ ওটিপি দিবেন। ওটিপির জন্য আপনারা আধার কার্ডে যে মোবাইল নম্বরটা ব্যবহার করছেন সেই মোবাইলে ওটিপি যাবে, সেই মোবাইলটা লগে রাখবেন। এখানে রাখার পর আপনার পরিয়ালের পিতৃ বা মাতৃ বা আপনার গার্জেন হিসাবে আপনার ভোটার আইডি কার্ড লাগবে। গার্জেনের ভোটার আইডি কার্ড বা পিতৃ-মাতৃ ভোটার আইডি কার্ড যে কোনো একটা দিলেই হবে। এখানে দেওয়ার পর আপনারা ভোটার অনলাইন পোর্টালে এনভিএসপি পোর্টালে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। 6 নম্বর ফর্ম ফিল আপ করে যেটা ফর্ম বাহির হবে সেই ফর্মটা আপনারা বিএলওর পাশে জমা দিবেন। বিএলও ফর্মটা ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করে পর কিছুদিনের মধ্যেই আপনার নতুন ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগছে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন। আর নতুন ভোটারদের জন্য সহায়তার জন্য আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।